অ্যাবান্ডেন্স শব্দের সিনোনিমগুলোর মধ্যে আছে কর্নুকোপিয়া। আপনি যদি কর্নুকোপিয়া লিখে গুগলে ইমেজ সার্চ দেন তাহলে এই ধরনের একটা ছবি পাবেন যেখানে দেখা যাচ্ছে একটা শিং থেকে অনেক খাবার দাবার বেরিয়ে আসছে। এটা নিয়ে একটা গল্প আছে, একটা বাচ্চা ছেলে একটা গরুর শিং পায় ঘটনাক্রমে, যেখান থেকে সে যা চায় তাই পায়। তো সেখান থেকে এটা সিম্বল হয়ে গেছে অ্যাবান্ডেন্সের। তো কর্নুকোপিয়া বলতে সিম্বল অফ অ্যাবান্ডেন্সও বোঝানো হয়। প্লেনিটিউড শব্দটা আমরা প্লেন্টি থেকে মনে রাখতে পারি, সেখান থেকে আসে প্লেথোরা। অ্যাফ্লুয়েন্স শব্দটা মনে রাখতে পারেন ফ্লুয়েন্সি থেকে। অ্যাবান্ডেন্স এবং অ্যাফ্লুয়েন্স এই দুইটা আবার রাইমিং ওয়ার্ড। এরকম আরেকটা রাইমিং ওয়ার্ড হচ্ছে অপুলেন্স। গ্লাট আরেকটা শব্দ যেটার মিনিংও অ্যাবান্ডেন্স। এই ছবিটা দেখে সেটা মনে রাখতে পারেন যে এরকম একটা স্টোর যেখানে সবকিছুই অ্যাবান্ডেন্ট পরিমাণে পাওয়া যায়। অ্যাবান্ডেন্ট এটা অ্যাডজেক্টিভ অ্যাবান্ডেন্সের। কোপিয়াস এটা মনে রাখতে পারেন পাশেই কর্নুকোপিয়া থেকে। প্লেন্টিফুল শব্দটা মনে রাখতে পারেন প্লেনিটিউড থেকে। প্লেন্টিফুলের সাথে রাইমিং একটা ওয়ার্ড হচ্ছে বাউন্টিফুল। অ্যাফ্লুয়েন্স থেকে মনে রাখতে পারেন অ্যাফ্লুয়েন্ট। অপিউলেন্স থেকে অপিউলেন্ট। আর আরো দুটো ওয়ার্ড আছে লাক্সারিয়েন্ট এবং রাইফ। ওভার অ্যাবান্ডেন্স তার মানে হচ্ছে অত্যাধিক রকম, অযৌক্তিক রকম, বেশি। প্রফিউশন প্রথম ওয়ার্ড। সুপারফ্লুইটি আপনার মধ্যে যদি ফ্লুয়েন্সি থাকে সেটা যদি আরো সুপিরিয়র আকারের হয় তাহলে আপনার মধ্যে একটা ওভার অ্যাবান্ডেন্স তৈরি হবে, তো সুপারফ্লুইটি। এক্সিউবারেন্স এক্স শব্দের অর্থ হচ্ছে বাইরে। তো কোনো কিছু যখন মাত্রা ছাড়িয়ে যায়, বাইরে চলে যায়, তখন সেটাকে এক্সিউবারেন্স বলে। প্লেথোরা শব্দটা অ্যাবান্ডেন্সও আছে, ওভার অ্যাবান্ডেন্সও আছে। কনটেক্সটের উপরে ভিত্তি করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এটা দিয়ে অ্যাবান্ডেন্স বোঝানো হচ্ছে নাকি ওভার অ্যাবান্ডেন্স বোঝানো হচ্ছে। চলে আসেন আমরা এটার অ্যাডজেক্টিভ ওভার অ্যাবান্ডেন্টের কিছু সিনোনিমস দেখি। প্রফিউশন থেকে এসেছে প্রফিউজ, খুব সহজেই বোঝা যাচ্ছে। সুপারফ্লুইটি থেকে এসেছে সুপারফ্লুয়াস। এক্স অরবিট্যান্ট, অরবিট শব্দটা হচ্ছে কক্ষপথ, আর এক্স অরবিট্যান্ট মানে হচ্ছে কক্ষপথের বাইরে। মানে আপনার একটা লিমিট ছিল, একটা কক্ষপথ একটা সার্কেলের মতো ছিল, সেটার বাইরে যখন চলে গেল সেটাই হয়ে গেল এক্স অরবিট্যান্ট। এক্সট্রানিয়াস, এক্সট্রা বোঝাই যাচ্ছে বেশি আছে। এক্সট্রিনজিক, এক্সট্রিনজিক শব্দের অর্থ ওভার অ্যাবান্ডেন্ট হয়, আবার আমরা ছোটবেলায় ইন্ট্রিনজিক, এক্সট্রিনজিক ভ্যালু এই টাইপের কিছু কথাবার্তা পড়েছি। ইন্ট্রিনজিক মানে হচ্ছে যেটা ভেতরে থাকে, এক্সট্রিনজিক হচ্ছে যেটা বাইরে থেকে দেখা যায়, তো তার মানে যেটা অতিরিক্ত সেটা। ফুলসাম, ফুল, কমপ্লিট, বেশি। ল্যাভিশ, চিটাগাংয়ে হোটেল সেলমুন নামে ওয়াসাতে একটা হোটেল আছে, ওটার মটোই হচ্ছে ল্যাভিশলি স্টেইং। ওখানে থাকলে আপনি সবকিছু ওভার অ্যাবান্ডেন্ট পরিমাণে পাবেন। আমি এটাকে এভাবেই মনে রেখেছি। রিডান্ডেন্ট, রি অ্যাবান্ডেন্ট থেকে আপনি রিডান্ডেন্ট শব্দটা মনে রাখতে পারেন। সুপার এরোগেটরি এটা মনে রাখতে পারেন সুপার স্টোরেজ থেকে। সাম্পচুয়াস এটার অর্থ ওভার অ্যাবান্ডেন্ট। আর আনকনশনেবল মানে আপনার কনশাস মাইন্ডে যেটা আপনি হিসাব করতে পারছেন না সেটা হচ্ছে আনকনশনেবল। স্ক্যারসিটি শব্দের অর্থ অভাব, আগেই বলা হয়েছে। ডেথ সবসময়ই সাবট্র্যাক্ট করে বা সবকিছু কমিয়ে দেয়, সেখান থেকে মনে রাখতে পারেন ডার্থ অর্থাৎ স্ক্যারসিটি। এক্সিগুইটি এটা স্ক্যারসিটির সাথে রাইমিং ওয়ার্ড, এরকম আরও কিছু রাইমিং ওয়ার্ড আছে, পসিটি এবং স্পেয়ারসিটি। স্কেয়ার্স এটারই অ্যাডজেক্টিভ। মিগার আমরা মাইজার থেকে এটাকে মনে রাখতে পারি। এক্সিগুইটি থেকে এক্সিগুয়াস। পাল্ট্রি যদি আপনি পসিটির সাথে মিল করে পড়েন তাহলে মনে রাখা সম্ভব। স্পেয়ারসিটি থেকে এসেছে স্পেয়ার্স। আর স্ক্যান্টি শব্দটাও স্ক্যারসিটির সাথে মিল আছে, দুইটাই একইভাবে শুরু হয়। স্ক্যান্টি, স্কেয়ার্স সবগুলো একসাথে পড়বেন। এবার আসেন তাহলে আমরা এই কম্বাইন্ড কনটেক্সটটা পড়ি, দেখি কিছু মনে রাখতে পারলাম কিনা। সৌদি আরবে তেলের কর্নুকোপিয়া অর্থাৎ অ্যাবান্ডেন্স থাকলেও পানির চরম ডার্থ বা পানির চরম স্ক্যারসিটি। আর বেশিরভাগ যেহেতু মরুভূমি সেহেতু বালুও আছে অ্যাম্পল পরিমাণে অর্থাৎ অ্যাবান্ডেন্ট পরিমাণে। রাস্তায় নারীদের সংখ্যা খুব এক্সিগুয়াস, বোঝাই যাচ্ছে কমই হওয়ার কথা। হজের সময় এখানে এক্সঅরবিটেন্ট মানে ওভার অ্যাবান্ডেন্ট সংখ্যক মানুষের সমাগম ঘটে। হজ করতে আসে বিদেশিদের টাকা আর তেলের ওভার অ্যাবান্ডেন্স, তেলের প্রফিউশন, এই দুটোই সৌদি আরবের অর্থনীতির চাকা ঘোরায়।